আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অফ শোল্ডার ডিসটেশিয়া। তো প্রথমে আমরা জেনে নিই যে শোল্ডার ডিসটেশিয়াটি কি। শোল্ডার ডিসটেশিয়া হচ্ছে একটা বনি প্রবলেম হুইচ দ্য শোল্ডার ইজ ইম্প্যাক্টেড ইনটু দ্য সিম্পাইসিস পিউবিস। অর্থাৎ শোল্ডার ডিসটেশিয়াটা হচ্ছে একটা বনি প্রবলেম যেখানে কিনা আপনার কি হয়, এন্টেরিয়র হোক অথবা পোস্টেরিয়র শোল্ডারটা সিম্পাইসিস পিউবিক্সের বাধাপ্রাপ্ত হয়। তো আমরা দেখি যদি আমরা শোল্ডার ডিসটেশিয়ার কেস পাই তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব। তো শোল্ডার ডিসটেশিয়ার কেসটা আমরা মূলত হচ্ছে হেল্পার ম্যানোভার দিয়ে ম্যানেজ করি। তো দেখেন, হেল্পার আর ম্যানোভার যখন আমরা ইউজ করব তখন প্রথমেই কি আসতেছে, এইচ। এইচ মানে কি, হেল্প। তার মানে কি আমরা হচ্ছে এইচ ব্যবহার করে হেল্পের জন্য কাউকে কল করব। এখন আমরা কাকে কল করব? অ্যাপ্রোপ্রিয়েট পারসন বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট যে আমাকে হেল্প করতে পারবে শোল্ডার ডিসটেশিয়াটা ম্যানেজ করার জন্য। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে হেল্পারকে ডাকার সাথে সাথে আমরা একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে? এবং আমরা ওইটা কাকে কাকে দিব? মাকে বুঝাবো। মায়ের সাথে যে পার্টনার থাকবে অর্থাৎ ফ্যামিলি মেম্বার থাকবে তাকে বলবে যে আমাদের এখানে কি ইভেন্টস ঘটেছে, অর্থাৎ যে আমাদের শোল্ডারটা আটকে গেছে এটা বুঝাবো এবং আমরা কি কি কাজ করব সেটাও বুঝাবো। এরপর আমরা কি করব, এতে হচ্ছে ইলাবোরেটেড উইথ এপিসিওটমি। আমরা হচ্ছে ইভালুয়েট করব উইথ এপিসিওটমিটাকে, অর্থাৎ আমরা কি করব, একটা বড় করে এপিসিওটমি দিব, মানে কেটে দিব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এলে হচ্ছে লেগস, মানে আমরা হচ্ছে মায়ের দুইটা পাকে কি করব, মেক্রোপার্ট পজিশন করব, ঠিক আছে? মেক্রোপার্ট পজিশনটা হচ্ছে আমরা মায়ের দুইটা পাকে হেল্প করবো চেস্টের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। এতে কি হবে, মায়ের সিম্পাইসিস পিভিসের ডায়ামিটারটা বৃদ্ধি পাবে। এবং কি করব, এই যে মেনুবারটা এটা আমরা হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, আমাদের আছে পিতে হচ্ছে আপনার প্রেশার। আমরা কি করব, সুপ্রা পিউবিক প্রেশার দিব। এখন সুপ্রা পিউবিক প্রেশারটা আমরা কোথায় দিব বলেন তো? এই যে দেখেন, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কি হয়েছে, শোল্ডারটা এন্টিরিয়র না পোস্টেরিয়রলি আটকে গেছে। দেন আইডেন্টিফাই করে আমরা কি করব, এই যে আমাদের হাতটা এরকম করে আমরা হচ্ছে সিম্পাইসিস পিউবিসের এখানে যেখানে শোল্ডারটা আটকে গেছে সেখানে একটা প্রেশার ক্রিয়েট করব। এটাকে বলা হয় সুপ্রা পিউবিক প্রেশার। এরপর আমাদের কি আছে, এতে হচ্ছে আপনার এন্টার মেনোভার। এখন এন্টার মেনোভারে আপনার কি কি আছে? এন্টার মেনোভারে আপনার 3টা ধাপ আছে। তো প্রথম ধাপ হচ্ছে আমরা কি করব, রাবিন্স মেনোভার করব। এখন দেখেন, রাবিন্স মেনোভারে আমরা কি করি, রাবিন্স মেনোভারে হচ্ছে আমরা আপনার এই যে আমাদের দুইটা হাত আছে, হাতের কি করব, দুইটা ফিঙ্গার হচ্ছে আমরা ভ্যাজাইনার ভেতর দিয়ে যেখানে আটকে গেছে সেখানে ঢুকাবো হচ্ছে আমরা এই যে তার শোল্ডার ডায়ামিটারটা আছে, এই শোল্ডার ডায়ামিটারটাকে কি করার জন্য, একটু কমানোর জন্য, যাতে আমাদের ডেলিভারিটা হয়ে যায়। তো দেখেন আমরা কি করব, এই যে রাবিন্স মেনোভারটা আমরা এভাবে দিব, ঠিক আছে? দেন আমরা কি করব, আপনার ওট স্ক্রু মেনোভার ইউজ করব। এখন দেখেন, আপনারা তো অনেকেই দেখেছেন যে কাঠের মধ্যে কি করা হয়, স্ক্রু লাগানো থাকে না? তো ওই স্ক্রুটাকে কি করা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয় অথবা পেঁচিয়ে আবার খোলাও যায়, যখন আমরা রিভার্স করি তখন খোলাও যায়। তাহলে দেখেন আমরা এখন কি করব, ওট স্ক্রু মেনোভার, অর্থাৎ আমরা কি করব, আমাদের এই দুইটা ফিঙ্গার ব্যবহার করে আমরা হচ্ছে তার ডায়ামিটার কমানোর সাথে সাথে বাচ্চাটাকে কি করতে চেষ্টা করব, একটু ঘোরানোর চেষ্টা করব, ঠিক আছে? একটু মুভমেন্ট করানোর চেষ্টা করব। তো দেখেন, এরপর আমাদের যে ধাপটা সেটা হচ্ছে রাবিন্স ওট স্ক্রু মেনোভার, অর্থাৎ রিভার্স ওট স্ক্রু মেনোভার। মানে আমরা প্রথমে রাবিন ওট স্ক্রু মেনোভার দিয়েছি, ওইটা আমরা কি করবো, রিভার্স করব। মানে আমাদের হাতটা কি করব, একটু ঘুরাই নিব ফিঙ্গারটা, যে আমরা কি করব, যে ফিঙ্গারটা যেখানে ছিল সেই ফিঙ্গারটা জাস্ট করে আমরা অন্যদিকে হচ্ছে তার শোল্ডারটাকে ঘোরানোর চেষ্টা করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, আপনার আমাদের এই এন্টার মেনোভারটা শেষ হলো। ওদেরও যদি আমাদের ডেলিভারি কমপ্লিট না হয় তাহলে আমরা আপনার কি করব, আপনার হচ্ছে একটা হ্যান্ড, তার হচ্ছে পোস্টেরিয়র হ্যান্ডটা ডেলিভারি করানোর চেষ্টা করব। তার মানে কি, আমি এই দুটো ফিঙ্গার তার ভ্যাজাইনাতে প্রবেশ করিয়ে আমরা হচ্ছে একটা হ্যান্ড ডেলিভারি করার চেষ্টা করব,
যদি আমরা হ্যান্ড ডেলিভারি করাতে পারি তাহলে আমাদের ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমরা না পারি তাহলে আমরা কি করব, মাকে হচ্ছে রোল আউট করব, অথবা মাকে হচ্ছে কি করব, আমরা হ্যান্ডস অ্যান্ড নি চেস্ট পজিশন করব। ঠিক আছে, মানে হচ্ছে হাতটা সামনের দিকে দিয়ে নিটাকে হচ্ছে চেস্টের কাছাকাছি নেওয়া। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের শোল্ডার ডিস্টেশিয়া ম্যানেজমেন্ট করার মেনু পার্ট। আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।